এটিএম লুটের কায়দা বদলে দিয়েছে এক আন্তর্জাতিক চক্র। মেশিন ভাঙার বদলে তারা হ্যাক করেছে পুরো সিস্টেম। মাত্র 2 সপ্তাহে কোটি টাকার সমপরিমাণ অর্থ চুরি করে শেষ পর্যন্ত এফবিআই এর হাতে ধরা পড়েছে তারা। পুরো ঘটনার বিস্তারিত থাকছে প্রতিবেদনে। সিনেমার গল্পকেও হার মানানো এক হাইটেক এটিএম ডাকাতির ঘটনা ঘটেছে যুক্তরাষ্ট্রে। কোনো রকম অস্ত্র বা পাসওয়ার্ড ছাড়াই বিশেষ ম্যালওয়্যার ও হার্ডওয়্যার ব্যবহার করে এটিএম বুথ থেকে লাখ লাখ ডলার বের করে নিয়েছে একটি আন্তর্জাতিক চক্র। জ্যাকপটিং নামের এই অভিনব জালিয়াতির মাধ্যমে কানেকটিকাট অঙ্গরাজ্যের একাধিক বুথ থেকে মাত্র 2 সপ্তাহে 5,20,000-এরও বেশি ডলার হাতিয়ে নিয়েছে তারা। তবে শেষ রক্ষা হয়নি। এফবিআই এর জালে ধরা পড়েছে এই চক্রের 4 সদস্য। এফবিআই জানিয়েছে, গত বছরের আগস্ট মাসে কানেকটিকাটের I-95 হাইওয়ের বিভিন্ন রেস্ট স্টপে থাকা এটিএম বুথগুলোকে নিশানা বানায় এই চক্রটি। বিশেষ প্রযুক্তির সাহায্যে এটিএম এর সিস্টেম হ্যাক করে সেগুলোকে অনবরত টাকা উগরে নিতে বাধ্য করত তারা। তদন্তে জানা গেছে, তারা মোট 8টি এটিএম বুথ থেকে সফলভাবে $5,29,000 চুরি করে। এর মধ্যে ফেয়ারফিল্ডের একটি রেস্ট স্টপ থেকেই এক দফায় সর্বোচ্চ $1,36,000 হাতিয়ে নেয় এই হ্যাকার দল। চুরির সময় ধরা ছোঁয়ার বাইরে থাকতে এই চক্রটি অবলম্বন করত এক অদ্ভুত কৌশল। একই বুথে বারবার টাকা তুলতে যাওয়ার সময় সন্দেহ এড়াতে তারা অনবরত নিজেদের পোশাক পরিবর্তন করত। এমনকি সফল চুরির পর আনন্দের চোটে নিজেদের মোবাইলে টাকার পাহাড়ের ছবিও তুলে রেখেছিল তারা, যা পরবর্তীতে তাদের কাল হয়ে দাঁড়ায়। সিসিটিভি ফুটেজ, অ্যাপল অ্যাকাউন্ট এবং সেলফোন ট্র্যাকিং ডেটার সূত্র ধরে এই চক্রের 4 সদস্যকে শনাক্ত ও গ্রেফতার করে ফেডারেল গোয়েন্দারা। গ্রেফতারকৃতরা হলেন ইউক্লিডিস এতিনারা, উইলিয়ান ফ্লোরেস, আলবার্তো আরভিয়া এবং লুইস আরভিয়া। প্রসিকিউটররা জানিয়েছেন, তারা সবাই যুক্তরাষ্ট্রে বসবাস করলেও মূলত ভেনিজুয়েলার নাগরিক। বর্তমানে তাদের বিরুদ্ধে আন্তঃরাজ্য চোরাই সম্পত্তি পাচার এবং ষড়যন্ত্রের অপরাধে মামলা দায়ের করা হয়েছে। দোষী সাব্যস্ত হলে এই হ্যাকারদের সর্বোচ্চ 15 বছর পর্যন্ত জেল হতে পারে। প্রযুক্তির অপব্যবহার করে ডিজিটাল দুনিয়ায় যেভাবে চুরির নিত্য নতুন ফাঁদ তৈরি হচ্ছে, এই ঘটনা তারই এক জ্বলজ্যান্ত প্রমাণ।